সামনেই ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও খামারি ও কৃষকরা কুরবানি উপলক্ষে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুর মোটাতাজাকরণ করছেন। প্রান্তিক সহ অধিকাংশ বড় খামারের পশুগুলো হৃষ্টপুষ্ট হয়ে বাজারে তোলার উপযুক্ত হয়েছে। খৈল, খড়, ভুসি ও কাঁচা ঘাস খাওয়াচ্ছেন কুষ্টিয়ার খামারিরা। সারা দেশে কুরবানির গরুর চাহিদার একটি বড় অংশ পূরণ করে কুষ্টিয়া অঞ্চল। কুরবানির ঈদের সময় দেশীয় গরু হিসেবে কুষ্টিয়ার গরুর রয়েছে বিশেষ চাহিদা। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, দেশের বিভিন্ন বড় শহরে বিক্রির জন্য নেওয়া হয় কুষ্টিয়ার গরু। তবে চাহিদা অনুযায়ী গরুর কাঙ্ক্ষিত দাম না পেলে বিপাকে পড়বেন খামারিরা। গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। স্থানীয় জেরিন এগ্রো ফার্ম কুষ্টিয়ার খামারি দৈনিক আমার বার্তাকে জানান, ঈদকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি গরু আসে তবে এবার তারা চরম লোকসানের মুখে পড়বেন। এবছর কুষ্টিয়াতে ১৯,০০০ খামারে ২ লক্ষ গরু ছাগল লালন পালন হচ্ছে। এর মধ্যে কুষ্টিয়ায় চাহিদা রয়েছে ১,২৪,০০০। বাকি অংশটি বিক্রির জন্য ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলাতে নিয়ে যাবে খামারি ও ব্যবসায়ীরা। জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার কাজী আশরাফুল ইসলাম দৈনিক আমার বার্তাকে জানান, ৬টি উপজেলাতে ১৯,০০০-এর মতো ছোট বড় খামার রয়েছে। তার মধ্যে ২ লক্ষ গরু ছাগল ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে, যা কুষ্টিয়ার কোরবানির চাহিদা পূরণ করে সিংহভাগ গরু ছাগল দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা পূরণ করবে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি গরু না আসে তাহলে খামারিরা লাভবান হবেন বলে জানান তিনি আরও বলেন, এই খামারগুলোকে তারা নিয়মিত ভ্যাকসিন ও চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন প্রতিনিয়ত। কুষ্টিয়া থেকে হাসিবুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।